গতকাল সকালবেলা ওই যে সিএনজি স্টেশনে নতুন করে হচ্ছে পৌর কর নেওয়া হচ্ছে, পৌর কর যেটা প্রচলিতভাবে জিবি নামে পরিচিত। তো এটা টেন্ডার হয়েছে কিছুদিন আগে। তো এই বিষয়ে আমি অবগত ছিলাম না কর নেওয়ার বিষয়টা, গতকাল থেকেই যে নেওয়া হবে। আমার কাছে যখন পরামর্শ চাওয়া হয়েছে আমি বলেছি যে এটা সমন্বয় করে আগে এটা সকল সিএনজি স্টেশনের যারা আছে চালক এবং স্টেক হোল্ডার যারা আছে, যাত্রী, চালক এবং হচ্ছে এই জায়গাটা হচ্ছে আপনার বিএডিসির জায়গা, যাদেরকে আমাদের প্রত্যেক বছর 4,40,000 টাকা করে ভাড়া দিতে হয়। সকল স্টেক হোল্ডারের সাথে বসে ভাড়া নির্ধারণ আগে করতে হবে এবং এটা আগে নিশ্চিত করতে হবে যে তাদের থেকে মান্থলি কোনোভাবে নেওয়া হবে না। তাদের থেকে এই যে এক স্টেশন থেকে এক প্ল্যাটফর্ম থেকে আরেক স্টেশনে গেলে আবার যে নতুন করে জিবি নেওয়া হয় এটা নেওয়া হবে না। তারপর হচ্ছে আবার যে তাদের আরও কিছু সমস্যা, তাদেরকে ওয়াশরুম ফেসিলিটিস তৈরি করে দেওয়া, স্টেশন ফেসিলিটিস তৈরি করে দেওয়া, এই সবগুলো আমার কাছে মনে হয় এগুলো সমাধান হওয়া উচিত ছিল, তাদের সাথে আলোচনা করা উচিত ছিল, তারপরে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। যেহেতু সিদ্ধান্তটা নেওয়া হয়নি, সেজন্য সিএনজি চালক যারা আছে তারা মনে করেছে যে তাদের জায়গা থেকে আবার নতুন করে জিবির প্রবর্তন করা হয়েছে, যেটার বিরুদ্ধে আমরা সবসময় ছিলাম। কারণ সরকার ছাড়া, ট্যাক্স ছাড়া, সরকারের কর ছাড়া অন্য কোনো ব্যাখ্যাতে কোনোভাবে টাকা বা অর্থ দেওয়ার কোনো সুযোগ নেই। কেবলমাত্র কর আরোপের, কর গ্রহণের কেবলমাত্র এখতিয়ার হচ্ছে, বৈধ এখতিয়ার হচ্ছে সরকারের, এবং সরকার যদি সেটা নেয় সেক্ষেত্রে আমরা সমর্থন করতে পারি। এর বাইরে কোনো ধরনের আলোচনা ছাড়া, কোনো ধরনের সমন্বয় ছাড়া কোনো ধরনের সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত এটা সিএনজি চালকরাও মানবেন না, এটা যাত্রীদেরকেও এটা হয়রানি করবে। যাত্রীদেরও খুব আছে, যাত্রীরাও চায় যে তাদের ভাড়াটা সমন্বয় করা হোক, রাতের বেলা তাদেরকে হয়রানি করা হয়, 50 টাকার ভাড়া 100 টাকা নেওয়া হয়। এই কারণে সকল স্টেক হোল্ডারদের সাথে মিলে সিদ্ধান্ত নিতে হবে, নিয়ে সেটা বাস্তবায়ন করতে হবে। না হয় এই ধরনের জিবি বা এই ধরনের কোনো কার্যক্রম আসলে এটাকে কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। যাতে হবে তাদের তো সমন্বয়বিহীন, কারণ এই জিনিসটা তো একটা জিনিস বুঝতে হবে, এটা কাস্টম, এটা রিচুয়াল নতুন করে আবার প্রবর্তন করার জন্য আপনি এখানে সকল স্টেক হোল্ডারদের সাথে আপনাকে, যেমন আজকে আমি কিন্তু বলেছি অংশীজনদের সাথে আলোচনা ছাড়া, আপনাকে এখানে অনেক অংশীজন আছে, এখানে সিএনজি চালক একটা অংশীজন, যাত্রী একটা অংশীজন, বিএডিসি কর্তৃপক্ষ একটা অংশীজন, পৌর প্রশাসকের যেহেতু এটা দায়িত্ব, এটা মূলত দায়িত্ব হচ্ছে এটা পৌরসভার যেহেতু মেয়র নেই, সেক্ষেত্রে এখন পৌরসভার যিনি বর্তমানে হচ্ছেন এসিলেন্ট আছেন, উনি হচ্ছেন প্রশাসকের দায়িত্ব পালন করছেন। তাদের সবার সাথে বসে, আপনার তো এটা ক্লিয়ার না, চালকদের সাথে কি ক্লিয়ার যে এটা আপনি ওপেন টেন্ডারে পাইছেন? চালকরা জান আপনি এখানে হচ্ছে একটা রিসিপ্ট ধরাই দিয়ে আপনি তাদের থেকে টাকা নিতে আসছেন, বরং এখানে চালকদের সাথে বসে ভাড়া সমন্বয় করে আরও তাদের কিছু প্রবলেম সমন্বয় করা উচিত ছিল। আমি তো বললাম প্রবলেম, যে এটা কি মান্থলি নেওয়া হবে কিনা, ভাড়া নেওয়া, ওই যে আবার এক স্টেশন থেকে আরেক স্টেশন নিলে ডাবলভাবে পৌর কর নেওয়া হবে কিনা, এটা যে পৌর কর, এটা যে সরকার পেয়েছে, এই জায়গা তাদের কাছ থেকে স্পষ্ট করে সিদ্ধান্ত আসা উচিত ছিল। সিদ্ধান্ত না নিয়ে সমন্বয়বিহীন যে কোনো সিদ্ধান্ত এটা কোনোভাবে বাস্তবায়নযোগ্য না। সেজন্য তাদেরকে যারা এই টেন্ডারে অংশগ্রহণ করেছে, অতীতের মতো আমার পরামর্শ থাকবে তারা যেন এই জিনিসগুলো সমন্বয় করে প্রশাসনের মাধ্যমে যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করে। এটার মধ্যে